আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 আজকে শুরু হচ্ছে আমাদের চূড়ান্ত প্রস্তুতির প্রথম দিন। আমরা আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানকে 4টা লেয়ারে ভাগ করেছিলাম। আমরা প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার শেষ করেছি। আজকে শুরু হচ্ছে আমাদের তৃতীয় লেয়ার তথা 31তম দিন। আমরা কিন্তু এখন চূড়ান্ত প্রস্তুতির লেভেলে আছি। আমরা আমাদের প্রস্তুতিকে 100% করতে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাল্লাহ আমরা আমাদের ডেইলি প্ল্যান, মাস্টার প্ল্যানের প্রত্যেক দিনের পড়া A to Z আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো আমাদের কিন্তু এসএসসি দাখিল পরীক্ষা কিন্তু সমাগত, আর কিন্তু খুব বেশি দিন নাই। প্রিয় ভাই বোন, আমরা এখন থেকে প্রোডাক্টিভভাবে গোছালো ওয়েতে যদি আমরা পড়াশোনা করি, এখনও আমাদের কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব। আমাদের এসএসসি দাখিল 2026 পরীক্ষার আর মাত্র বাকি আছে 78 দিন। এই ঘন্টা, এই দিন, এই সময় কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসবে। সুতরাং আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে, প্রোডাক্টিভভাবে পড়াশোনা করতে হবে। কোথায় আমার সময় ওয়েস্ট হয়ে যাচ্ছে সেটা ফাইন্ড আউট করে, সেই সময় যেখানে ওয়েস্ট হচ্ছে সেই কাজগুলোকে আমার ত্যাগ করে পড়ার টেবিলে বসতে হবে। বইয়ের সাথে আমার কমিউনিকেট করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে, বেশি বেশি নোট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে এবং ভাইয়ার যে ক্লাসগুলো আছে সেগুলো নিয়মিত করতে হবে। ভাইয়ার যে দিক নির্দেশনাগুলো আছে, যে কমপ্লিমেন্টগুলো আছে সেগুলো মান্য করতে হবে। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের 3 নম্বর লেয়ারের প্রথম দিন তথা 31তম দিন, 3 ফেব্রুয়ারি 2026। তো আমরা আমাদের মিশনের অংশ হিসাবে আজকে যে পড়াগুলো পড়ব, আমরা কিন্তু আমাদের মিশনটাকে একটু ভিন্নভাবে সাজাচ্ছি। যেহেতু আমরা চূড়ান্ত প্রস্তুতির লেভেলে আছি, এখন আমরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করছি, সেজন্য আমাদের কিন্তু একটু ভিন্ন ওয়েতে সাজানো হয়েছে। ভিন্ন ওয়েতে, ভিন্ন আঙ্গিকে আমরা কিন্তু সাজিয়েছি। দেখেন, 3 ফেব্রুয়ারি 2026-এর জন্য আমাদের পড়াশোনা। 3 ফেব্রুয়ারি 2026-এর জন্য পড়াশোনা। খেয়াল করেন, কোরআন মাজিদ, আশা করছি দেখা যাচ্ছে। কোরআন মাজিদ নির্বাচিত বিষয়, কোরআন মাজিদ নির্বাচিত বিষয় থেকে পড়তে হবে আপনাদেরকে। আপনারা এটা এনসিটিভিতে পেয়ে যাবেন, মূল বইতে পেয়ে যাবেন। কোরআন মাজিদ নির্বাচিত বিষয়, ঠিক আছে। সাখর কাকে বলে ব্যাখ্যা করো, হজরত হারুত এবং মারুতের ঘটনা, এটা মূল বইতে আছে, নির্বাচিত অংশের মধ্যে আছে। ঠিক আছে। অ্যারাবিক ফার্স্ট পার্ট, দেখেন কি বলা হচ্ছে, আমার আল্লাহু নাবিয়াহু আইয়া আবুদু। এই যে একটা প্যাসেজ, খুবই গুরুত্বপূর্ণ এই প্যাসেজটা, অ্যারাবিক এই নসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে উল্লেখিত নস এবং নসের সংশ্লিষ্ট প্রশ্ন। তাহলে অ্যারাবিক থেকে আপনার পড়া হচ্ছে উল্লেখিত নসটা আছে, এই নসের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, ভাব অনুবাদ, প্রতিটা শব্দের অর্থ আপনাকে অবজার্ভ করতে হবে, পড়তে হবে। এবং নসের উল্লেখিত যে সংশ্লিষ্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে। যারা আমার পেইড ব্যাচে আছে তাদেরকে এটা আমি পড়িয়ে দিয়েছি, আমি আবার পড়িয়ে দিব। ঠিক আছে? যারা পেইড ব্যাচে আসো তারা এই ক্লাসটা দেখে নেবে। এই ক্লাসটা আমি সম্পূর্ণ করে দিয়েছি। ঠিক আছে? তোমরা জানো যে আমার আল্লাহ, এই প্যাসেজটাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি এবারে পরীক্ষার জন্য, এবং এইটা আমি পোস্টমর্টম করে পড়ে দিয়েছি এবং এটার কোশ্চেনগুলোও কিন্তু আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে? এটা তোমরা আজকে রিপিট করে নিবে। এরপরে অ্যারাবিক সেকেন্ড পার্ট, আরবি দ্বিতীয় পত্র। ঠিক আছে? অ্যারাবিক সেকেন্ড পার্টে রয়েছে মাহুয়া ফেলেল মোতাদ ফেলে লাজেমল মোতাদ্দি বাইনাল বিল আমসাল। মাহুয়াল ফেলে লাজেমল মোতাদ্দি, মানে ফেলে মোতাদ্দি এবং লাজেম কাকে বলে, প্রকারভেদ সহ আলোচনা। এইটা যে কোনো কোম্পানির গাইডেই অ্যারাবিক সেকেন্ড পার্টে আপনারা পেয়ে যাবেন। এটার অর্ধেক পড়া। ঠিক আছে? এটার অর্ধেক পড়া, পুরো কোশ্চেনটাকে অর্ধেক করবেন, অর্ধেক করে অর্ধেকটা পড়বেন। বাংলা প্রথম পত্র, বাংলা ফার্স্ট পার্টে কী বলা আছে, শুভা। শুভা গল্প আপনারা বিশ্লেষণ করে পড়বেন। যারা পেইড ব্যাচে আছেন তারা আমার দাগানো যে শীট রয়েছে সেই শীটটা পড়লেই হবে। আর যারা পেইড ব্যাচে নাই তাদের জন্য কথা হচ্ছে, শুভা গল্পটা আপনি ধরবেন। প্রথমত লেখক পরিচিতি পড়বেন, তারপরে পাঠ পরিচিতি, তারপরে শব্দের অর্থগুলো পড়বেন। পড়ার পরে এবার বইটা খুলবেন, গল্পটা খুলবেন, খুলে আস্তে আস্তে রিডিং পড়বেন। মাথায় কোনো চাপ নেবেন না, মুখস্থ করা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। আস্তে আস্তে রিডিং পড়বেন, এমনভাবে রিডিং পড়বেন যাতে আপনি রিডিং পড়তে পারেন না এমন মনে হবে। আস্তে আস্তে প্রতিটা শব্দ বোঝার চেষ্টা করবেন। গল্পটা আস্তে আস্তে পড়তে পড়তে কে কথা বলছে, কাকে বলছে, চরিত্রগুলো কি, কে কোন ঘটনার উদ্ভাবক, কে কোন ঘটনা ফিনিশিং দিচ্ছে, পুরো গল্পটা একদম রিয়ালাইজ করে, নাটকের মতো করে ভাবনা চিন্তা করে পুরো গল্পটা শেষ করবেন একবার। তারপরে আবার দ্বিতীয়বার পড়বেন। দ্বিতীয়বার পড়ার সময় মেইন লাইনগুলোকে আন্ডারলাইন করবেন, মার্ক করবেন বা হাইলাইট করবেন। ঠিক আছে? এরপরে তৃতীয়বার যে হাইলাইট যে জায়গাগুলো করছিলেন, যে লাইনগুলো বা যে ইনফরমেশনগুলো হাইলাইট করেছিলেন সেগুলো মুখস্থ করবেন। ঠিক আছে? এই ছিল আপনাদের বাংলা ফার্স্ট পার্টের জন্য পড়া। আর যারা আমার পেইড বেসে আছেন, আমার দাগানো শিট আছে, আপনারা সেটা পেয়েছেন, সেটা আপনারা পড়বেন। এরপরে বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সেকেন্ড পার্ট, অনুচ্ছেদ। ঠিক আছে? আমরা জানি অনুচ্ছেদ আসে 2টা 8টা লিখতে হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক আছে, এইটা 99% এই পরীক্ষার জন্য। এটা মূল বইতে আছে, বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ মূল বইতে 126 নম্বর পেজে। এরপর আসেন ইংরেজি ফার্স্ট পার্ট, টু মাদার রিমেম্বার্ড,
টু মাদার রিমেম্বার, এটা হচ্ছে একটা কবিতা। এই কবিতার থেকে কোশ্চেন আসবে, স্টোরি আসবে, থিম আসবে। তো আপনাকে স্টোরি, থিম এগুলো যদি আনসার করতে চান তাহলে আগে আপনাকে কবিতা বুঝতে হবে, কবিতার অর্থ, কবিতার ভাব অনুবাদ আপনাকে বুঝতে হবে। এজন্য এই কবিতাটা আপনারা কি করবেন, অর্থ পড়বেন, শব্দের অর্থ পড়বেন। একটা বাক্য শেষ হলে ওই বাক্যের ভাব অর্থটা কি আপনারা বোঝার চেষ্টা করবেন। যারা পেইড বেসে আসেন তারা তো আমার থেকেই ক্লাসটা পেয়ে গেছেন, আপনারা সেটা আবার রিপিট করে দেখে নেবেন, ঠিক আছে। টু মাদার রিমেম্বার্ড, এর কি পড়া, এটা শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ। শব্দের অর্থ পড়বেন এবং বিশ্লেষণমূলক অনুবাদ করবেন। যারা পেইড বেসে আছেন তারা ক্লাসটা দেখে নেবেন রিপিট করে। এরপর আসেন ইংরেজি দ্বিতীয় পত্র, ট্যাগ কোশ্চেন, ইংলিশ সেকেন্ড পার্ট, ট্যাগ কোশ্চেন 1 থেকে 5 প্র্যাকটিস। ট্যাগ কোশ্চেনের উপর আমি সম্পূর্ণ ক্লাস নিয়েছি পেইড বেসে, ঠিক আছে, সম্পূর্ণ ক্লাস নিয়েছি পেইড বেসে। আর প্র্যাকটিস, আপনাদের প্র্যাকটিস শিট দেওয়া আছে, যে শিটটা আপনাদের দেওয়া আছে ওই শিটের পেছনে লাস্টের দিকে আপনাদেরকে প্র্যাকটিস দেওয়া আছে। ওই প্র্যাকটিস 1 থেকে 5 করবেন। 1 থেকে 5 কেন, আপনাকে একদিনে যদি 100টা প্র্যাকটিস দেওয়া হয় তাও পারবেন, কারণ আপনি তো ট্যাগ কোশ্চেন পারেন, মূল কনসেপ্ট পারেন। এবার প্র্যাকটিস যাই দিক আপনি পারবেন। তাহলে 1 থেকে 5টা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস শিট থেকে, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দিয়েছি। এরপরে ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্ন, ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্ন 1 এবং 2, আলফাতা বা লেকচার সাজেশন। আলফাতা বা লেকচার বা ইমতেহান বা দার্সুন, যার যেই কোম্পানির সাজেশন আছে সেই কোম্পানির সাজেশন থেকে প্রথম দিক থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার যে সৃজনশীলটা আছে ওই 1 এবং 2 সৃজনশীল আপনারা পড়বেন। সৃজনশীল পড়ার সিস্টেম হচ্ছে, আপনারা তো মেইন কনসেপ্ট আগে পড়ছেন, কারণ আমি মাস্টার প্ল্যানের আগে যে প্ল্যানগুলো ছিল সেই প্ল্যানে কিন্তু আমি আপনাদেরকে মূল বই থেকে বেসিক কনসেপ্টগুলো বা বেসিক টপিকগুলো কিন্তু পড়া নিয়ে এসেছি। এখন ওই টপিক থেকে আপনাকে সৃজনশীল পড়তে হবে। সৃজনশীল পড়ার সিস্টেম হচ্ছে, আপনি ক এবং খ মুখস্থ করবেন, ভালো করে মুখস্থ করবেন, তথ্যগুলো ভালো করে আপনার ব্রেনটার মধ্যে ইনপুট করবেন। আর গ এবং ঘ আপনি দেখবেন যে কোন ক্যাটাগরিতে আনসার করছে, গাইডগুলোতে আনসার করার প্রসেসিংটা কি, সিস্টেমটা কি, ওরা আনসার শুরু করে কী দিয়ে, ফিনিশিং দেয় কীভাবে, উদ্দীপকে কী আছে, কোশ্চেনে কী চাচ্ছে এবং আনসারে ওরা কী লিখতেছে, এইটা একটুখানি রিডিং 2-3 বার পড়ে নেবেন। পড়লেই আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, ওর উপর ভিত্তি করে আপনি কিন্তু পরীক্ষায় লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে ক এবং খ মুখস্থ করবেন, গ ঘ মুখস্থ করবেন না, মূল বই থেকে ওই গাইড থেকে হালকা করে দেখে নেবেন, ঠিক আছে। আলফাতা বা লেকচার, যার যেই কোম্পানির সাজেশন আছে সেই সাজেশনের 1 নম্বর এবং 2 নম্বর সৃজনশীল প্রশ্ন ইসলামের ইতিহাস। এরপরে আসেন, এরপরে রয়েছে ভূগোল, এরপরে রয়েছে ভূগোল সৃজনশীল 1-2 মূল বইয়ের 163 পেজ। অর্থনীতি সৃজনশীল 1-2 মূল বইয়ের 42 পেজ। বিজ্ঞান সৃজনশীল 1-2 মূল বইয়ের 228 পেজ। হিসাব বিজ্ঞান সৃজনশীল 1-2 মূল বইয়ের 21 পেজ। ব্যবসা উদ্যোগ সৃজনশীল 1-2 মূল বইয়ের 22 পেজ। ফিন্যান্স এবং ব্যাংকিং সৃজনশীল 1-2 মূল বইয়ের 49 নম্বর পেজ। এবারে ইসলাম শিক্ষা, জিহাদ ও সন্ত্রাসবাদ মূল বইয়ের 121 নম্বর পেজ, ঠিক আছে। এরপরে আসেন ইসলাম শিক্ষা শেষ করলাম। এবার আইসিটি, আইসিটি আইসিটি শাহজালাল ফারহান স্যারের দাগানো শীট, ঠিক আছে। এইটা আমার দাগানো শীট পড়বেন, এইটা সবাই জন্য উন্মুক্ত, যার যা প্রয়োজন, যারা আমাদের মাস্টার প্ল্যান ফলো করেন এটা সবার জন্য উন্মুক্ত, যার প্রয়োজন নক দিবেন, আমি দিয়ে দিব। আর যারা মানে এটার শীটটা নেবেন না, আপনি নিজে প্রস্তুতি নিতে চান, তাহলে আপনি প্রথম অধ্যায় থেকে আপনার যেই কোম্পানির টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা মডেল টেস্ট আছে সেখান থেকে আপনি 100টা বা 100 একটু বেশি যতটুকু পারেন আপনি এমসিকিউ একটু করে পড়বেন, ঠিক আছে। গণিত, গণিত কি অ্যান্টিবায়োটিক 1 এবং 2, আমরা মোট 100টা অ্যান্টিবায়োটিক করব, ঠিক আছে। মোট 100টা অ্যান্টিবায়োটিক করব, এই 100টা অ্যান্টিবায়োটিক থেকে আমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন চলে আসবে, ঠিক আছে। এই 100টা অ্যান্টিবায়োটিকের 1 নম্বরটা 2 নম্বরটা হচ্ছে আপনাদের কাজ। অ্যান্টিবায়োটিকের শীট আমার পেইড বেসের শিক্ষার্থীর জন্য তৈরি করা আছে, পেইড বেসের শিক্ষার্থীকে দিয়ে দেওয়া হবে। এইবার এগুলো তো আমাদের পড়া ছিল এবং এখানে বলা আছে 60 দিনের মাস্টার প্ল্যান, 31তম দিন তারিখটা দেওয়া আছে। আর এখানে বলা আছে মডেল টেস্ট, আমাদেরকে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে নিজে নিজে, ঠিক আছে। আমাদেরকে নিজে নিজে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। মডেল টেস্ট পরীক্ষা কী থেকে দেবেন, বাজারে কিন্তু টেস্ট পেপার বের হয়েছে, মডেল টেস্ট বের হয়েছে, ঠিক আছে, ওখান থেকে পরীক্ষা দিবেন। আবার আমরাও কিন্তু মডেল টেস্ট পরীক্ষা নেই। তো আপনি কি করবেন, মডেল টেস্টারটা কিনবেন, কিনে নিজে নিজে প্র্যাকটিস করুন, পরীক্ষা দিবেন। ওই মডেল টেস্ট কত নাম্বার দিচ্ছেন, কয় নাম্বার মডেল টেস্ট দিচ্ছেন, ডেইলি একটা করে মডেল টেস্ট অবশ্যই দিবেন। মনে করেন 2 নাম্বার দিয়েছেন, এখানে 2 লিখবেন, কত মার্ক পাচ্ছেন। মনে করেন এমসিকিউ পরীক্ষা দিয়েছেন 30-এর মধ্যে আপনি পেয়েছেন 25, এরকম, ঠিক আছে। তো এই ছিল আমাদের 31তম দিনের চূড়ান্ত প্রস্তুতির প্রথম দিন এবং আমাদের মাস্টার প্ল্যানের 60 দিনের মাস্টার প্ল্যানের 31তম দিন, 3 নাম্বার লেয়ারের প্রথম দিন। ইনশাল্লাহ প্রথম দিনটা আপনাদের বুঝতে অসুবিধা হবে, আগামী দিন থেকে আপনারা আস্তে আস্তে এই সিলেবাসটা বা এই মাস্টার প্ল্যানটা খুব ভালো বুঝবেন।
একদিনে কিন্তু অনেক পড়া দেওয়া থাকছে, কিন্তু আপনাকে তো পড়তে হবে, কারণ সামনে পরীক্ষা চলে আসছে। যত পরিশ্রমই হোক আপনাকে অবশ্যই মাস্টার প্ল্যানের পড়া শেষ করতেই হবে, যে কোনো মূল্যে। নিজের ওপরে আপনি প্রেশার ক্রিয়েট করেন, পরিশ্রম করেন, পরিশ্রমের সর্বোচ্চটা দিয়ে, সর্বোচ্চ আপনার পক্ষ থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনি পড়াশোনা করেন। কারণ এই যে 78 দিন সময় আছে, এই 78 দিনে আপনাকে গেম চেঞ্জ করতে হবে। আপনার জীবনের টার্নিং পয়েন্ট এই 78 দিন, এটাকে প্রোডাক্টিভভাবে কাজে লাগাইতে পারলেই আপনার ভবিষ্যৎ একাডেমিক লাইফ এবং ভবিষ্যৎ আপনার সুন্দর হবে ইনশাআল্লাহ। এজন্য যত কষ্ট হোক নিজের জন্য মনে করবেন যে 71, 72 দিন বা 78 দিন আমি নিজের জীবনের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আমি ইনভেস্ট করতেছি। এই ইনভেস্ট থেকে আমি অবশ্যই প্রফিট পাবই। আপনাদের সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি। এবং আমাদের প্রাইভেট ব্যাচের কিছু বেসিক বিষয় আছে, কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, সেগুলো আমরা বাইরে কাউকে দেই না, কারণ এগুলো প্রাইভেট ব্যাচের জন্যই তৈরি করা, এগুলো বাইরে আমরা দেই না। তবে আমরা শিক্ষার্থী বান্ধব কাজ করতে পছন্দ করি। কিছু কিছু জিনিস আমরা বাইরে সবাইকেই দেই, তবে যেগুলো বাইরে দেওয়ার মতো সেগুলো অবশ্যই বাইরে দিব, যেগুলো বাইরে দেওয়ার মতো না সেগুলো আমরা বাইরে দিব না। আপনারা এই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করেন, ইনশাল্লাহ আমরা এভাবে চলতে থাকলে আমাদের সফলতা আসবেই। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।